সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম সূরা সূরার প্রথমে আল্লাহ তাআলা তার নিজের প্রশংসা জ্ঞাপন করেছেন। আর এই প্রশংসা জ্ঞাপন করার কারণে সারা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার প্রশংসা জ্ঞাপন করো, আমাকে যদি তোমরা স্মরণ করতে পারো, জেনে রাখো মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা জ্ঞাপন করার কারণে তোমাদের জান আর মালের নিরাপত্তা দান করব। বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে আমাদের দুইটা জিনিসের নিরাপত্তা নেই, ঠিক কিনা মুসলমান? তাহলে নিরাপত্তা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার ধর্মে, আল্লাহ তাআলার রাহে আমাদের কোরবান হওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় উম্মতে মুহাম্মাদের জন্য তাগিদ দিয়েছেন, পৃথিবীর মধ্যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করা লাগবে, প্রশংসা জ্ঞাপন করা লাগবে, রাসূলের আনুগত্য মেনে নেওয়া লাগবে। সেই রাসূলের আনুগত্য পাওয়ার কারণে, রাসূলের আনুগত্য সহচর্য থাকার কারণে সাহাবায়ে কেরাম তাবেঈনদের জীবন পরিবর্তন হয়েছে না হয় না? আজকে পৃথিবীর বুকে এটাই হলো সবচেয়ে বড় নির্যাতিত, নিপীড়িত আজকে মানুষ আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে থাকার কারণে, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার না কারণে আজকে আমাদের অবদান বেশি না কম? এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে বান্দারা, কুল, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমার মহব্বত যদি পাইতে চায়, তাহলে অবশ্যই যেন তোমাকে নেতা হিসেবে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে আমাদের নেতাকে একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা তাকে নেতা হিসেবে মেনে নিতে পারি, তাহলে জেনে রাখেন মুসলমান, আজকের এই মাহফিল সার্থক, আজকের এই মাদ্রাসা সার্থক, আজকে আমাদের এখান থেকে যে সকল ছাত্ররা পাগড়ি পেয়ে যাচ্ছে তারা হলো সার্থক। বলুন ঠিক কিনা? আর যদি রাসূলকে নেতা মেনে না নিতে পারি, দুনিয়ার কোন মানুষকে নেতা নির্ধারণ করি, বলেন তো এই নেতা জান্নাতের টিকিট তো দেওয়া দূরের কথা, জান্নাতের পথ দেখানো দূরের কথা, যার থেকে পেশাব করবে এই নির্দেশনা আপনাকে দিবে। বলুন নাউযুবিল্লাহ। এইরকম চিন্তা চেতনা আমাদের নেওয়া যাবে কখনোই না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যদি তোমরা আমার রাসূলের আনুগত্য প্রকাশ করতে পারো, মেনে নিতে পারো, জেনে রাখো মুসলমান, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, আপনি আমি রাসূলের আনুগত্য মেনে নিলাম, সব কিছু করলাম, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া রাকউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। যদি আমরা রাসূলের আনুগত্য মেনে নিতে পারি, অবশ্যই আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর সুষ্ঠুভাবে আদায় করার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। কেননা আপনি শুধু চলাফেরা করবেন, আপনি শুধু দুনিয়াতে চলাফেরা করবেন, সকালবেলা সূর্যের আলো গ্রহণ করবেন, রাতের বেলা চাঁদের আলো গ্রহণ করবেন, আর যিনি চাঁদ দিলেন, যিনি সূর্য দান করলেন, ওই আল্লাহর দাসত্ব মেনে নেবেন না, এটা কখনো হতে পারে? কখনোই না। আলিকরা টিভি।